আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করছি, হাত দিয়ে মাখিয়ে। আর আমি বাসায় কিন্তু সবসময় হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করি। আর কিভাবে করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলো, প্রথমেই আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য, আর তেজপাতা, দারচিনি, এলাচ, পরিমাণ মতন লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে দাও প্লিজ। আর আমার ফেসবুকের বন্ধু হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আর আমার মাখানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়েই বসিয়ে দেব কিন্তু চুলায়। দেখে তো মনে হচ্ছে সব মশলাই ঠিক আছে। আর আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। অনেকেই তোমরা আছো গরু মাংসটা মশলাটা কষিয়ে রান্নাটা করতে বেশি পছন্দ করো। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, হাত দিয়ে মাখিয়ে একদিন রান্না করে খেয়ে দেখো আমার মতন করে, খেতে কিন্তু দারুণ হয়। আর আমি এখানে দিয়ে দিলাম আলু। আবার অনেকে কিন্তু আলুটাও পছন্দ করো না, কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে আলুটা মাংসের সাথে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে কিন্তু আমি ব্রেস্তা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম, তোমাদের দেখাইনি। আবারও একটু নেড়ে চেড়ে নেব। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এক পিস খাওয়ার যোগ্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেকেই কষানো মাংস খেতে খুবই পছন্দ করে, যেমন আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমিও পছন্দ করি। আর দিয়ে দিলাম সামান্য ঝোলের পানি। আর তোমরা কে কি খেতে পছন্দ করো কষানো মাংস কমেন্টে জানিয়ে দিও। আর উপরে জিরা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। জানো বন্ধুরা, আমার খুবই মন খারাপ হয় যখন দেখি আমার এত কষ্ট করার ভিডিওটা তোমরা দেখোনি, একটি লাইকও করনি, একটি কমেন্টও না। অনেক বন্ধুরাই আছো আমাকে সাপোর্টও করনি, ফলোও করনি। মনটা ভেঙে যায়, কিন্তু পরক্ষণে আবারও ভাবি, না, বন্ধুরা একদিন ঠিকই আমাকে ভালোবাসবে, সাপোর্ট করবে, ফলো করবে। সেই আশায় বুক বেঁধে আছি। ইনশাল্লাহ। আমি কিন্তু সেহরিতে খেয়ে নিলাম গরু মাংস দিয়ে ভাত। আর এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটি লাইক দিয়ে দাও। ভুলে গেলে নাকি? ভালো থেকো, আল্লাহ হাফেজ।